এক ছিল ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলে থাকত দুই বন্ধু, চূড়া আর চাঁদা। চূড়া ছিল খুব চঞ্চল, আর চাঁদা ছিল শান্ত আর যত্নশীল। চূড়া: চাঁদা, তুমি না থাকলে আমি কিন্তু একদম ঠিকমতো বাঁচতেই পারতাম না। চাঁদা: আরে বন্ধু, তোমার জন্য কষ্ট করতে তো ভালোই লাগে। একদিন তাদের বাসার সামনে এসে দাঁড়ালো এক রঙিন টিয়া পাখি, টিপু। ও মাই, চাঁদা তোমার জন্য কত পরিশ্রম করছে চূড়া, তুমি তো দারুণ ভাগ্যবতী। টিপুর কথায় চূড়ার মনে ধীরে ধীরে অহংকার জন্ম নিতে লাগলো। চাঁদা, আজ আমার খুব মিষ্টি বাদাম খেতে ইচ্ছে করছে, এনে দেবে? এই জঙ্গলে মিষ্টি বাদাম তো খুব কম, পাওয়া কঠিন। না আনলে আমি তোমার সাথে কথা বলবো না। চাঁদা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল। ঝড়, বৃষ্টি, কষ্ট সব সহ্য করে চাঁদা শেষমেশ পেল একটা চকচকে মিষ্টি বাদাম। ওহ, দেখতে কি ভেতরে কি আছে? চূড়ার ভাঙা বাদাম থেকে বেরোলো সোনার মতো ঝকমকে একটা ফল। ওয়াও চাঁদা, আমরা তো ধনী হয়ে গেলাম। চূড়া: শুধু বাদাম এনে কি হবে, পুরো গাছটাই কেটে আনো, সব জাদুর ফল একসাথে পাবো। না চূড়া, গাছটা কাটলে হয়তো জাদু শেষ হয়ে যাবে, না আনলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। চাঁদার চোখে পানি চলে এলো, তবুও সে রাজি হলো। কিন্তু কয়েকদিনের মধ্যেই চূড়ার মাথায় ঢুকল, আরও চাই, আরও চাই। চূড়া: চাঁদা, আজ আরও বাদাম লাগবে। চাঁদা: আচ্ছা, চেষ্টা করছি বন্ধু। দুজনে মিলে জাদুর গাছ কাটতে লাগলো। হঠাৎ একটা ভারী বাদাম সোজা চাঁদার মাথায় পড়ে। চূড়া, একটু পানি দেবে? আরে, আগে সব বাদাম দেখি, তারপর। চূড়া সব বাদাম খুলে দেখে একটাতেও নেই কোনো জাদুর ফল। হতাশ হয়ে চূড়া ফিরে তাকালো চাঁদার দিকে। চাঁদা তখন চোখ বন্ধ করে পড়ে আছে। চাঁদা, ওঠো প্লিজ, আমি ভুল করেছি, আমি লোভী হয়েছি, তোমাকে অবহেলা করেছি। ঠিক তখনই গাছের ডাল থেকে নেমে এলো টিয়া, টিপু। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসা হারিয়ে যায় চিরতরে। বন্ধুর মূল্য আমরা তখনই বুঝি যখন তাকে হারানোর ভয় আসে। সেদিন থেকে চূড়া প্রতিদিন জাদুর গাছের গুড়ির পাশে বসে থাকে, তার চোখে অনুশোচনা আর আশা। চাঁদা, তুমি ফিরে এসো, আমি আর কখনো লোভ করব না, তোমাকে আর অবহেলা করব না। এই গল্পের শিক্ষা: বন্ধুত্ব টিকে থাকে সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসায়। লোভ সবসময় আনন্দ কেড়ে নেয়, আর যারা আমাদের জন্য কষ্ট করে তাদের অবহেলা করা কখনোই উচিত নয়।